যাদের ভিডিওগুলো পরে হতে যাচ্ছে না অথবা 200-300 ভিউজ এসে থেমে যাচ্ছে, ভিডিও পরে হতে না যাওয়ার জন্য অসংখ্য কারণ রয়েছে। তার মাঝে একটা কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টের সেটিংসগুলো সঠিকভাবে করা না থাকা। তাই আজকের ভিডিওতে পরিতে যাওয়ার জন্য মেজর এমন 3টা সেটিংস দেখাবো। এই 3টি সেটিংস আপনি যতবার টিকটক আপডেট করবেন ততবার আপনাকে চেক করে নিতে হবে। সো বেশি কথা বলবো না, ভিডিও লম্বা করব না। ভিডিওতে বলা প্রতিটি কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটি না টেনে দেখলে আপনার বিশেষভাবে উপকারী হবে। সো আমরা ভিডিওর মেন সেটিংসগুলো দেখা শুরু করি। রাইট নাও আমি টিকটক অ্যাপটি ওপেন করে নিলাম, মিতে টাচ করলাম এবং থ্রি ডট লাইনে টাচ করে মূল সেটিংস ইন্টারফেসে চলে আসছি ভিডিওটাকে শর্ট করার জন্য। তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা সর্বপ্রথম প্রাইভেসির উপরে ভিজিট করব। তাহলে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রাইভেট অ্যাকাউন্ট। তো নর্মালি এটি সবার ফোনে অফ করা থাকে, কিন্তু এটি চেক করতে হবে। এই জন্য এই অপশনটি যদি একবার ভুলক্রমে অন হয়ে যায় তাহলে জীবনে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। সো আপনি যখন টিকটক আপডেট করবেন, আপডেট শেষে এখানে এসে এটা চেক করবেন যে কোনোভাবে এটি কোনো অন হয়ে আছে কিনা। যদি অন হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে অফ করে দেবেন। আমরা নিচের দিকে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এটার উপরে ভিজিট করব। এখানে 3টি সেটিংস রয়েছে, এখানে 3টে সেটিংস আপনাকে অন করে দিতে হবে। কেন অন করে দিতে হবে সেটা আগে বলে দিই। এইখানে ধরুন কন্ট্যাক্ট, আপনার ফোন নাম্বারটি যাদের কাছে সেভ করা আছে তাদের কাছে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি না থাকে বা তাদের ফর ইউ পেজে যদি আপনি ভিডিওটাকে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাকে উপরে কন্ট্যাক্টের অপশনটি অন করতে হবে। ফেসবুক ফ্রেন্ড, আশা করি এটা বুঝতে পারছেন। আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদের সাথে আপনার কোনো প্রকার কমিউনিকেশন না হলেও শুধুমাত্র তারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকার ফলে আপনার আইডিটি খুব সহজে তারা ফাইন্ড করতে পারবে, পেয়ে যাবে খুঁজে। যে কোনো সময় তাদের ফর ইউ পেজে আপনার ভিডিওটি ঢুকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পিপল হু অফেন অর সেন্ড লিঙ্কস টু ইউ, যাদের সাথে আপনার লিঙ্কের মাধ্যমে কমিউনিকেশন হয়েছে। বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। ধরুন হোয়াটসঅ্যাপে আমি একজন ব্যক্তিকে একটা ছবি পাঠালাম, অথবা কেউ একজন হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে শুধুমাত্র অনলি মেসেঞ্জারে আমাকে একটা বিষয় পাঠালো, কারণ তারপর থেকে আমার সাথে তার সাথে কোনো যোগাযোগ নেই। হতে পারে সেই মানুষটার সাথে কোনো একটা কাজের পারপাসে আমার পরিচিত হয়েছিল, তারপর থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তো এইরকম একটা আননোন পার্সনের কাছে যদি আমার ভিডিওটি তার পরেও পেজে যায়, তাহলে নিশ্চয়ই সে আমার ভিডিওটা দেখবে এবং আমাকে লাইক কমেন্ট করবে। সো এই জন্য এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। আই হোপ আপনারা এই 3টে অপশন সম্পর্কেও বুঝতে পারছেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমার অ্যাকাউন্টে তো এগুলো আগে থেকেই করা, তাহলে আমার ভিডিও পরেতে যাচ্ছে না কেন, বা আমি কেন তাহলে এখন আবার নতুন করে এই ভিডিওটা বানাচ্ছি, আপনাকে সাজেস্ট করতেছি এগুলো অন করার জন্য। আমি প্রথমে বলবো, আপনি যখন টিকটক অ্যাপটি আপডেট করেন, আপডেটিংয়ের সময় এই সেটিংসগুলো অনেক সময় অফ হয়ে যায়। এজন্য যতবার আপনি টিকটক অ্যাপটি আপডেট করবেন ততবার এখানে এসে আপনাকে দেখতে হবে যে এগুলো সঠিকভাবে করা আছে কিনা। দ্বিতীয়ত, আপনার ভিডিওটি ফর ইউতে না যাওয়ার পিছনে অসংখ্য কারণ রয়েছে। সেটিংসটা আমি শুধু একটা কারণ হিসেবে ধরছি, একটা কারণ আপনি এখানে সমাধা করছেন, কিন্তু আপনার আরও অসংখ্য কারণ রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে উল্লেখ করবো। আপাতত এই পেজ থেকে আমরা ব্যাকে চলে আসি। দেন এখান থেকে নিচে আসলে কমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেক সময় এটাকে আর ফ্রেন্ডস বা অনলি মিতে দিয়ে রাখি আমাদের ভিডিওতে যদি উল্টাপাল্টা কমেন্ট আসে সেটাকে ঠেকানোর জন্য। আপনার যদি রিয়েল কন্টেন্ট হয় তাহলে কখনোই আপনার ভিডিওতে ওই ধরনের কমেন্ট আসার কথা না। সো এটাকে এভরিওয়ান করে রাখবেন এজন্য যেই ভিডিওতে যত বেশি কমেন্ট হবে ওই ভিডিওতে ওয়াচ টাইমের পরিমাণ তত বাড়ে। আর একটা ভিডিওতে ওয়াচ টাইম এবং কমেন্ট যত বেশি হয় ওই ভিডিওটা পরেতে তত বেশি ঘোরাঘুরি করে, কারণ মানুষ বারবার কমেন্ট চেক করতে আসে এবং কমেন্টের রিপ্লাই করতে আসে। তখনও ভিডিওটা ওয়াচ হচ্ছে, কমেন্ট দেখতেছে, পারাটা কমেন্ট দিচ্ছে এবং কমেন্টের উপরে লাইক করতেছে। এগুলো ফর ইউ পেজের প্রতি একটা ইম্প্রেশন ক্রিয়েট করে, যেগুলো আপনার ভিডিওকে দ্রুত সময়ের ভিতরে ফর ইউতে ভাইরাল করতে সহযোগিতা করে। আই হোপ আপনি বুঝতে পারছেন। সো এই রিলেটেড অসংখ্য ভিডিও